নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এই মুহূর্তের সবথেকে জরুরি খবর, সরকার একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে চলে এসছে এবং এই নোটিফিকেশানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকারের সমস্ত পুনর্নিয়োগ ও যারা মেয়াদ বৃদ্ধি করে চাকরি করছিলেন তাদের সবার চাকরি বাতিল হয়ে যাচ্ছে। আজকে এইমাত্র নোটিফিকেশান এসছে এবং সেই নোটিফিকেশানে ডাইরেক্ট টার্মিনেশন লেটার এসছে। এছাড়াও প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার ও কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য কি খবর পাওয়া যাচ্ছে সেটাও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। চলুন, কোনো টাইম ওয়েস্ট না করে সরাসরি টপিকে চলে যাই। দেখুন, এখানে আজকেই এই নোটিফিকেশানটা বার হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, নবান্ন থেকে। ডেটটা দেখে নিন, আজকেই ডেট দেখতে পাওয়া যাচ্ছে 11/5/2026। এখানে দেখুন, সাবজেক্টে বলছে টার্মিনেশন অফ টেনিওর্স অফ দি nominated members, directors, chairpersons of non-statutory bodies, entities and public sector undertakings, and termination of tenures of re-employment, extension of service of officers, officials in different offices under the state government registered। অর্থাৎ এখানে বুঝতেই পাচ্ছেন যে টার্মিনেশন লেটার ডাইরেক্টলি এসে গেছে, যেখানে মেম্বার, ডিরেক্টর, চেয়ারপারসন যারা আছেন, স্ট্যাটিউটরি বডি, এনটিটি, পাবলিক সেক্টর ইউনিট এবং সরকারি অন্যান্য যে অফিসের তাদের ডাইরেক্ট টার্মিনেশন লেটার, এবং যারা রিএমপ্লয়মেন্ট ছিলেন এবং যারা এক্সটেনশন অফ সার্ভিসে অফিসিয়াল বা অফিসার্স ছিলেন তাদের সকলের টার্মিনেশন লেটার চলে এসছে। লেটারটা দেখুন, আমি আপনাদের পড়ে সহজ বাংলায় বুঝিয়ে দিচ্ছি কি বলতে চেয়েছে। এখানে বলছে, ম্যাডাম, স্যার, I am directed to request you that necessary action to immediately terminate the tenures of the nominated members, directors, chairpersons of different boards, organizations, non-statutory bodies and public sector undertakings of the state government under your department may be taken from your end। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আপনাকে এই অনুরোধ করার নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনার দপ্তরের অধীনস্থ বিভিন্ন বোর্ড, সংস্থা ও রাজ্য সরকারের অধীনস্থ অফিস ও পিএসইউ এর মনোনীত সদস্য, পরিচালক, চেয়ারম্যানদের পদের মেয়াদ অবিলম্বে সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এছাড়াও সেকেন্ড প্যারাগ্রাফে দেখুন কি বলছে, আই এম ফার্দার ডিরেক্টেড to state that the tenure of officers, officials who are on re-employment, extension of service beyond the normal age of superannuation 60 years in different departments under the state government may also be terminated immediately. These issues with the approval of the competent authority। অর্থাৎ দেখুন, এখানে বলা হচ্ছে যে আমাকে আরও নির্দেশ দেওয়া হচ্ছে যে রাজ্য সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে যে সমস্ত অফিসার, আধিকারিকরা স্বাভাবিক অবসরের বয়স 60 বছর পেরিয়ে পুনর্নিয়োগ বা চাকরির মেয়াদ বৃদ্ধি করে কর্মরত আছেন তাদের পদের মেয়াদ অবিলম্বে সমাপ্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে। দেখুন, এখানে উল্লেখ করেই দিয়েছে যে 60 বছর, যেটা নর্মালি সুপারনিউমারেশনের এজ অর্থাৎ রিটায়ারমেন্টের এজ, সেটা পার করেও ডিফারেন্ট ডিপার্টমেন্টস আন্ডার দি স্টেট গভর্নমেন্ট মে অলসো টার্মিনেট ইমিডিয়েটলি। কাদের না, রিএমপ্লয়মেন্ট যাদের হয়েছে, যাদের পুনর্নিয়োগ করা হয়েছে, এবং যারা এক্সটেনশন অফ সার্ভিস অর্থাৎ চাকরির মেয়াদ বৃদ্ধি করেও তারা চাকরিতে বহাল আছেন, তাদেরকে ইমিডিয়েট টার্মিনেট করার জন্য এখানে অর্ডার এসে গেছে। এখানে দেখুন, দেখতেই পাওয়া যাচ্ছে, ইয়োর্স ফেথফুলি সিনিয়র স্পেশাল সেক্রেটারি অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সিনিয়র স্পেশাল সেক্রেটারির তরফ থেকে এই চিঠিটা এসছে এবং সমস্ত সরকারি অফিসিয়াল, সমস্ত সরকারি অফিসের জন্য এই চিঠিটা এসছে। যারা পুনর্নিয়োগে আছেন, যারা সদস্য, পরিচালক, চেয়ারম্যান আছেন এবং যারা মেয়াদ বৃদ্ধি করে চাকরিতে আছেন তাদের সকলের টার্মিনেশন লেটার কিন্তু এখানে এসে গেছে। এর ফলে কি হচ্ছে, যেটা জানতে পারা যাচ্ছে, এইসব পুনর্নিয়োগ ও মেয়াদ বৃদ্ধির চাকরির ক্ষেত্রে অনেক রকম অভিযোগ বহুবার সামনে এসছে, যেমন স্বজন পোষণ ও সাধারণ মানুষকে পরিষেবা ঠিক মতো না দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা ইত্যাদি। তাই মনে করা হচ্ছে যে সরকার এই নির্দেশিকায় তাদের চাকরি বাতিল করে একদিকে যেমন এই অভিযোগগুলোর একটা সুরাহা করলো, তেমন অন্যদিকে অনেক শূন্য পদ তৈরি করে নতুন নতুন ছেলে মেয়েদের চাকরি পাওয়ার রাস্তা প্রশস্ত করলো। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। এবার আসি প্যারা টিচার ও সিভিক ভলেন্টিয়ার ও কন্ট্রাকচুয়াল কর্মীদের ব্যাপারে কি আপডেট পাওয়া যাচ্ছে। দেখুন, এক্ষেত্রে এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশান সামনে আসেনি, তবে সূত্র মারফত দুটো তথ্য সামনে এসছে। প্রথম তথ্য অনুযায়ী অনেক সরকারি উপদেষ্টা মনে করছেন যে সিভিক ভলেন্টিয়ার,
প্যারা টিচার ও কন্ট্রাকচুয়াল কর্মীরা পার্টির ক্যাডার ছাড়া অন্য কিছু নয়। তারা এদের চাকরি বাতিল করে সঠিকভাবে কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে নতুন নিয়োগের পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে অনেক সরকারি উপদেষ্টা মনে করছেন আগের সমস্ত সরকারি প্রকল্প ও কন্ট্রাকচুয়াল চাকরি যেমন চলছে তেমন চলাই উচিত। হঠাৎ করে এদের চাকরি বাতিল করলে সংশ্লিষ্ট দপ্তরের কাজ থমকে যেতে পারে। তবে এগুলি সবই ভিন্ন ভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর। এ ব্যাপারে কোনো অফিসিয়াল নোটিফিকেশান এলেই আপনাদের সবার আগে আমি এই চ্যানেলেই তা জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার ও কন্ট্রাকচুয়াল কর্মীদের চাকরি বাতিল করা নাকি বহাল রাখা, কী করা উচিত বলে আপনি মনে করেন তা কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।